আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের শিখন অভিজ্ঞতা 5 শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি। এই শিখন অভিজ্ঞতাটির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দেওয়া এই বিষয়গুলো পড়ে নিবা, এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে এখানে বলা হয়েছে আমরা নিজের অভিজ্ঞতা বিশ্লেষণ করে ইতোমধ্যে নিজের চিন্তায় ও কাজে শুদ্ধাচারের প্রয়োজনীয়তা তো উপলব্ধি করতে পারলাম। এর মধ্যে আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে তা ছবির মধ্যে লিখে নেই। এখন অপর পৃষ্ঠায় একটি ছবি রয়েছে, তার মধ্যে লিখে নিতে হবে যে সুফল পেতে শুদ্ধাচার করতে চাই, মানে যে কারণে সুফল, মানে যে সুফলের জন্য আমরা শুদ্ধাচার করব। প্রথমে নিজের জীবন, সমাজ ও রাষ্ট্রকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে আমরা কি করব? শুদ্ধাচার ব্যবহার করব। এরপরে শুদ্ধাচারের সন্তুষ্টি ও আনন্দ থেকে ভালো কাজের অনুপ্রেরণা পেতে, এরপরে একজন সৎ, দায়িত্বশীল ও ভালো মানুষের হয়ে সবার মাঝে সম্মান নিয়ে বাঁচতে। এই সব কারণে আমরা কি করব? শুদ্ধাচার করব। এরপরে এখানে বলা হয়েছে তোমরা বাড়ি থেকে কি করতে পারো? ছোট ছোট কাগজে শুদ্ধাচারের কিছু বিষয় উল্লেখ করবা। উল্লেখ করার পরে বুলেটিন বোর্ড তৈরি করবা স্কুলের মধ্যে। তাতে তোমরা এই যে ছোট কাগজে যে শুদ্ধাচারের বিষয়গুলো লিখে আনছিলা সেই বিষয়গুলো পিন মেরে আটকিয়ে দিবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এর অপর পৃষ্ঠায় একটি ছক রয়েছে, আমি সরাসরি এই ছকটিতে চলে আসতেছি। আমি যে শুদ্ধাচারগুলো চর্চা করতে চাই, তাহলে আমি যে শুদ্ধাচারগুলো চর্চা করতে চাই: 1. বড়দের সম্মান ও ছোটদের শ্রদ্ধা করতে চাই। 2. সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে চাই। এরপরে 3. সবসময় একজন সৎ, দায়িত্বশীল ও ভালো মানুষ হিসাবে সম্মান নিয়ে বাঁচতে চাই। এরপরে 4. অন্যের কাজকে কখনো নিজের বলে দাবি করব না। এরপরে 5. নিজের মর্যাদা ক্ষুণ্ণ হবে এমন কাজ থেকে বিরত থাকতে চাই। এরপরে 6. মূল্যবোধ সংরক্ষণ সহ সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করব। এরপরে 7. কারো গোপন কথা জানলে তা গোপন রাখব। এরপরে 8. নিজের কাজকে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এরপরে 9. কারো বিষয়ে অযাচিত বা অসত্য মন্তব্য করতে চাই না। এরপরে 10. কেউ কোনো কিছু পেলে তার পাওনা ঠিকমতো বুঝিয়ে দিতে চাই। এভাবে এখানে এই কাজটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে একটি কাজ রয়েছে, কাজটি হলো শুদ্ধাচার ব্যবহার করে আমার নতুন আচরণ। এখানে নতুন আচরণ কি হবে? শ্রেণীতে ও বিদ্যালয়ে এখানে যা হবে, নিজের কাজকে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব, অন্যের কাজকে কখনো নিজের বলে দাবি করব না। এরপরে পরিবারের ক্ষেত্রে কারো বিষয়ে অযাচিত বা অসত্য মন্তব্য করতে চাই না, সবসময় সৎ, দায়িত্বশীল এবং সত্যবাদী হয়ে বেঁচে থাকব। এরপরে অন্যদের সঙ্গে কারো গোপন কথা জানলে তা গোপন রাখবো, এমনকি তার সাথে কোনো কারণে সম্পর্ক নষ্ট হলেও তা অন্যকে বলবো না। নিজের মর্যাদা ক্ষুণ্ণ হবে এমন কাজ থেকে সবসময় বিরত থাকব। এভাবে এখানে এই কাজটির উত্তর করবা। তাহলে আজকে এ পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।